Hello, friends and viewers and students, welcome to my YouTube channel Schooling and Preaching by অসিত সাধু। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজ হাসতে হাসতে ইংরেজি শেখার ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, ভয়েস অ্যান্ড দ্য চেঞ্জ অফ ভয়েস। তার আগে বলছি আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। ভয়েস অ্যান্ড দ্য চেঞ্জ অফ ভয়েস, প্রথমেই প্রিলিমিনারি স্টেজে প্রাথমিক স্তরে আমরা ভয়েস ব্যাপারটাকে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের জানা দরকার যে আমরা এই ক্লাস 6 থেকে বা 7 থেকে 12 পর্যন্ত যে নানান ধরনের চেঞ্জগুলো শিখি, চেঞ্জ, বাস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, আরও নানান চেঞ্জ আছে। এই চেঞ্জগুলো যখন করতে বলা হয় তখন অর্থটা একই রাখতে বলা হয়, কেবল গঠন তার পরিবর্তন করতে বলা হয়। এটা মূল কথা, এটা মনে রাখতে হবে। সকল ক্ষেত্রে অর্থটা মেনটেন করে যাও, অর্থের চেঞ্জ হয়ে গেলে কিন্তু জিনিসটা ভুল হয়ে গেল, ওটা গ্রামারটা ভুল হয়ে গেল। ভয়েস চেঞ্জও তাই, অর্থাৎ একটা কথাকে দুভাবে বলা যায়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুভাবে বলা যায়, নারেশন চেঞ্জের ক্ষেত্রে দুভাবে বলা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্ষেত্রে 3 ভাবে বলা যায়, ডিগ্রির ক্ষেত্রে 3 ভাবে বলা যায়, কিন্তু মিনিংটা একই থাকে। ভাষাকে আমরা আমাদের যে দৈনন্দিন কথাবার্তা সেগুলোকে আমরা নানানভাবে প্রকাশ করতে পারি এবং প্রকাশ করছি। সে নানানভাবে যে আমরা প্রকাশ করছি বাস্তবে সেগুলোকে গ্রামাটিক্যালি কী বলছে সেগুলি হচ্ছে আমাদের গ্রামার শিক্ষার উদ্দেশ্য। বাস্তবে কিন্তু চলছে, বাস্তবে অশিক্ষিত লোকরাও করছে, কিন্তু তারা জানে না ব্যাপারটা কি ঘটলো তারা ব্যাপারটা জানে না। মিনিংটা সবসময় তোমরা এক রাখবে, এইটা রাখাই হচ্ছে মূল উদ্দেশ্য, কিন্তু গঠনটা চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মূল ভয়েস দুটো, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আরেকটা ভয়েস আছে, তাকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস, সেটা একটু পরের ব্যাপার, পরবর্তীকালে ডিসকাস করা যাবে। এখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ব্যাপারটা কি? ভয়েসকে বাংলায় বলে বাচ্য, অ্যাক্টিভ ভয়েসকে বলা হয় কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসকে বলা হয় কর্মবাচ্য, এবং বাচ্য পরিবর্তন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর। বাংলায় 2-4 দৃষ্টান্ত দিই আমি, তাহলে বুঝতে পারা যাবে ব্যাপারটা কি। খুব সহজ। নিচের ক্লাসে ছিল খুব ভালো বুঝবে, উঁচু ক্লাসে ছিল যারা কাঁচা আছে তারাও একটু বুঝে নিতে পারবে। বলছি আমি ভাত খাই, এটা এক রকমের। আবার বলছি আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা আরেক রকমের। কিন্তু দেখো তোমরা লক্ষ্য করে যে মিনিংটা কিন্তু একই আছে। দুভাবে বলছি, দুটো উপায়ে বলছি, ভাষার গঠন পারিপাট্যটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ভাত খাই আর আমার দ্বারা ভাত খাওয়া হয়, একই মিনিং, তুমি যেটা খুশি বলতে পারো। তো আমরা বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্টিভ ভয়েসই ব্যবহার করি, কিন্তু অনেক ক্ষেত্রে আবার প্যাসিভ ভয়েস ব্যবহার করি। এমন কিছু ক্ষেত্র আছে যেখানে প্যাসিভ ভয়েস না ব্যবহার করলে চলেই না, সেসব পরে দৃষ্টান্ত আমরা দেব। এই যে বলছি আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাও, একই মিনিং। আমি তোমাকে সাহায্য করব, আমার কাছে তুমি সাহায্য পাবে, একই জিনিস। আমি বাঘ দেখেছি, আমার দ্বারা বাঘ দেখা হবে, একই জিনিস। আমি মাছ কিনব, আমার দ্বারা মাছ কেনা হবে, একই জিনিস। লোকটা একটি গাড়ি কিনবে, লোকটার দ্বারা একটি গাড়ি কেনা হবে, একই জিনিস। গঠন আলাদা, মিনিং এক। এবার আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। প্রথমে তার আগে বলি, ভয়েস চেঞ্জের ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টিকে নিয়েই কারবার ভয়েস চেঞ্জের। ভালো করে বুঝবে জিনিসটা। 3টি ওয়ার্ড থাকলে ভয়েস চেঞ্জ হয়ে যায়। এবারে অনেক এনলার্জড সেন্টেন্স আছে, বিগ সেন্টেন্স আছে, সেসব ক্ষেত্রে অনেক ওয়ার্ড বাড়তি থাকে, সেগুলোকে ভয়েস চেঞ্জ করা দরকার হয় না, সেগুলোকে কেবল যেমন আছে তেমনি যোগ করে দিতে হয়। মূল চেঞ্জ করবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। এবার সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের রূপান্তর করতে হয় ভয়েস চেঞ্জে।
ভয়েস চেঞ্জেস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যখন অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। সক্রিয় মানে কে সক্রিয়? সাবজেক্ট সক্রিয়। সাবজেক্ট মানে বাক্যের মধ্যে যে কাজটা করছে সেই হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কোনটা? সাবজেক্ট যাকে নিয়ে কাজটা করছে সে হচ্ছে অবজেক্ট। আর মাঝে আছে ভাত। অনেকেরও বলছি আমি ভাত খাই, আই ইট রাইস। আইটা হচ্ছে সাবজেক্ট, কারণ ভাত খাওয়ার কাজটা কে করছে? আই, সাবজেক্ট। আর ইটটা হচ্ছে ভাত, খাওয়া কাজ। এবার খাওয়া কাজটা ওই আই নামক সাবজেক্টটা কাকে নিয়ে করছে? রাইসটাকে নিয়ে করছে। রাইসটা খাচ্ছ, রাইসটা হচ্ছে অবজেক্ট। রবীন্দ্রনাথ রোড দ্য গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ সাবজেক্ট, রবীন্দ্রনাথ গীতাঞ্জলিটা লেখা কাজটা রোড মানে লিখেছিলেন, লেখা কাজটা কে করেছিলেন? রবীন্দ্রনাথ। কে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা সাবজেক্ট, আর কি প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ক্রিয়াপদের উপর লিখেছিলেন রবীন্দ্রনাথ, লিখেছেন। কে লিখেছেন? রবীন্দ্রনাথ, সাবজেক্ট, রবীন্দ্রনাথ সাবজেক্ট। রবীন্দ্রনাথ কি লিখেছেন? গীতাঞ্জলি, ওটা অবজেক্ট। আর রোড বলা আছে মাঝে, ওটা ভাব। ওইটাকে কেন্দ্র করেই প্রশ্ন। রোড, রোড কে? রোড রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথ সাবজেক্ট। রবীন্দ্রনাথ কি রোড, কি লিখেছিলেন? গীতাঞ্জলি, ওটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটিকে নিয়ে আমাদের ভাষা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে হবে, পরে শেখাবো। ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে এই চারটা নিয়ম, মূল নিয়ম ফলো করতে হবে, চারটে স্তম্ভ। পরবর্তীকালে জটিলের ব্যাপারে আরও অনেক কিছু আছে। মূল স্তম্ভ হচ্ছে চারটা নিয়ম। সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে, সেন্টেন্সের নানান বৈচিত্র্য আছে, সব সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না, তবে মূল দু একটা নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এক নম্বর নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। মানে ওই যে আই ইট রাইস বলা হলো, রাইসটাকে এই বাঁ দিকে নিয়ে চলে চলে, তাহলে সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট মানে যে কাজটা করছে। আরেকটা কথা বলে নিই, অ্যাক্টিভ ভয়েসের কর্তা মানে সাবজেক্ট সক্রিয়, আর প্যাসিভ ভয়েস, প্যাসিভ কথাটার মানে হচ্ছে নিষ্ক্রিয়। মানে প্যাসিভ ভয়েসে সে সাবজেক্ট, সে কর্তা হয়ে বসে আছে, কিন্তু সে নিষ্ক্রিয় কর্তা, সে কোনো কাজ করছে না। কিভাবে কাজ করছে না পরে বুঝে নেবে, এরপর আলোচনা করব। প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট করো, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে ডান দিকে নিয়ে যাও, তার আগে একটা বাই বসাও। বাই, কোনো কোনো ক্ষেত্রে বাই না বসে অন্য কিছু বসে, পরে বলবো। 3 নম্বর নিয়ম, মূল ভার্বের থার্ড ফর্ম লাগাও। মূল ভার্বের থার্ড ফর্ম লাগাও, যেমন ডু, ডিড, ডান, ডানটা লাগবে। গিভ, গেভ, গিভেন, গিভেনটা লাগবে। বাই, বট, বট, বটটা লাগবে। সেল, সোল্ড, সোল্ড, সোল্ডটা লাগবে, 3 নম্বরটা লাগবে। তাহলে এবার 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম হচ্ছে বি ভার্বের রূপ বসাও। বি ভার্বের রূপ কি? প্রেজেন্ট টেন্সে বি মানে হওয়া, প্রেজেন্ট টেন্সে বি ভার্বের 3টে রূপ, এম, আর, ইজ। পাস্ট টেন্সের বি ভার্বের 2টো রূপ, ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের 3টে রূপ, এম, আর, ইজ। পাস্ট টেন্সে 2টো, ওয়াজ, ওয়ার। আর ফিউচার টেন্সে বি ভার্ব নিজে বসে, বি ভার্ব নিজে বসে। বি মানে হওয়া, আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হওয়া, কিন্তু এগুলো হচ্ছে মূল বি ভার্বের সার্ভেন্ট বলতে পারি আমরা, সার্ভেন্ট, অক্সিলিয়ারি বলতে পারি আমরা। তো সবসময় মানুষের ক্ষেত্রে সবসময় সার্ভেন্টের দ্বারা কাজ হয় না, তেমনি এই বি ভার্ব সবসময় সাবজেক্টকে কাজ করাতে পারে না, নিজেও কাজ করে, অনেক সময় নিজেও বসে যায় সেন্টেন্সের মধ্যে। ফিউচার টেন্সে তাদের মধ্যে একটা, আরও অন্যান্য ক্ষেত্রে নিজে বসে, সেটা আলোচনা করব। এই যে বলা হয়েছে যে 4টা নিয়ম, আই ইট রাইস। এবার রাইসটাকে নিয়ে এসো, টেন্স দেখতে হবে তোমাকে। প্রথমে রাইসটাকে নিয়ে এলে, এবারে আই ইট রাইস, ইটটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে রাইসের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, তাহলে রাইস ইজ হলো, রাইস ইজ। এবারে ভার্বকে বসে আছে ইট, ইটের থার্ড ফর্ম ইটেন, ইটেট, ইটেন। এবারে আইটা ওইদিকে চলে যাবে, অবজেক্ট হয়ে যাবে গা। আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে
মি, আর তার আগে একটা বাই বসবে, তাহলে কী দাঁড়ালো? রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস অ্যাক্টিভ ভয়েস, এর প্যাসিভ ভয়েস রাইস ইজ ইটেন বাই মি। দেখো, যখন একটু গভীরে বলছি, বুঝবার চেষ্টা করবে। যখন বলছি আই ইট রাইস, তখন আই এই খাওয়া কাজটা করছে, আই সাবজেক্ট, কর্তা, কর্তা মানে কাজ করে, খাওয়া কাজটা আই করছে। কিন্তু যখন এটাকে চেঞ্জ করলাম, প্যাসিভে নিয়ে এলাম, তখন রাইসটা আগে বসে গেল, রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ রাইসটা এখানে সাবজেক্ট হয়ে গেল। কিন্তু দেখো, সাবজেক্ট এখানে প্যাসিভ মানে নিষ্ক্রিয়, অর্থাৎ রাইসটা, খাওয়া কাজটা রাইসটা করছে না, রাইসটাকেই খাওয়া হচ্ছে। ভাতটা কাউকে খেছে না, ভাতটাকেই খাওয়া হচ্ছে। যখন এইরূপ সাবজেক্ট, যখন এইরূপ অর্থাৎ নিষ্ক্রিয়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা হয়েও যখন কর্তার সঠিক কাজ করছে না, তখন সেটা প্যাসিভ সাবজেক্ট এবং ভয়েসটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই হচ্ছে ব্যাপারটা, ভালো করে কিন্তু বুঝে নাও জিনিসটা। অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি ডিসকাস করবো পরের ভিডিওয়, তার নামটাও আমি বলে দেবো। প্রশ্ন অবশ্যই করবে, আমি প্রশ্ন চাইছি। আরেকটা ওই যে বললাম আগে, রবীন্দ্রনাথ রোট দ্য গীতাঞ্জলি। এখন রবীন্দ্রনাথ সাবজেক্ট, রোট ভার্ব, গীতাঞ্জলি অবজেক্ট। এখানে কিন্তু আগেরটা থেকে একটা তফাৎ আছে, সেটা হলো এটা পাস্ট টেন্স আছে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, রোট, রাইটের সেকেন্ড ফর্ম রোট, আর রাইটের থার্ড ফর্ম রিটেন, রাইট, রোট, রিটেন। এই রিটেনটা আমাদের লাগবে। এবারে শুরু করছি কীভাবে চেঞ্জটা হবে। রবীন্দ্রনাথ রোট দ্য গীতাঞ্জলি, দ্য গীতাঞ্জলি এদিকে নিয়ে এসো, দ্য গীতাঞ্জলি, দাটা সমেত এদিকে নিয়ে এসো, সাবজেক্ট হয়ে গেল। এবার রোট আছে, রোট মানে কিন্তু পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স মানে ওয়াজ বা ওয়ের, এখানে এম ইজ আর লাগিয়ে দিলে ফুল হবে। তাহলে দ্য গীতাঞ্জলি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হবে, ওয়ের হবে না। আমি আগে শিখিয়েছি ওয়াজ ওয়ের কোথায় হয় আর এম ইজ আর কোথায় হয়, এটা ডিসকাস করেছি আগে আমার আগের ভিডিওগুলো, যারা দেখো নেই তারা দেখে নেবেন যে এম ইজ আর ওয়াজ ওয়ের এর ক্লাসিফিকেশন কীরকম বটে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেমন লাগে। তো দ্য গীতাঞ্জলি ওয়াজ, এবার রাইট ভার্বের থার্ড ফর্ম লাগিয়ে দাও, রিটেন, ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ রোট দ্য গীতাঞ্জলি, এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ হচ্ছে দ্য গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। ওই যে বললাম প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয় বা প্যাসিভ, তার জন্যই নামটাও প্যাসিভ। তো গীতাঞ্জলি কাউকে লেখা নেই, গীতাঞ্জলিকেই লেখা হয়েছে, সাবজেক্ট ওই ডান দিকে বসে আছে, রবীন্দ্রনাথ বাই রবীন্দ্রনাথ। এবার আমি বলি যে এই যে আই থেকে মি হচ্ছে, উই থেকে আস হচ্ছে, এগুলো জেনে রাখা। আই যখন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে তখন মি হয়ে যাবে, আইটা মি হয়ে যাবে, উইটা আস হয়ে যাবে, ইউটা ইউই থাকে, মনে রাখবে ইউটা ইউই থাকে, তুমি তোমরা, ইউ মানে তুমি তোমরা, ইউটা বাই ইউ হয়ে যায়, এদিকে ইউ আছে তো ওইদিকে বাই ইউ হয়ে যাবে। হিটা হিম হয়ে যায়, সিটা সি হয়ে যায়, বললাম হিটা হিম হয়ে যায়, সিটা হার হয়ে যায়, আর দেটা দেম হয়ে যায়। এগুলো মনে রাখবে। এগুলো প্রোনাউনের ক্ষেত্রে চেঞ্জ, কিন্তু নাউনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। যদি সাবজেক্ট রাম থাকে, ডান দিকে বাই রাম হয়ে যাবে। যদি সাবজেক্ট থাকে কল্পতরু, ডান দিকে অবজেক্ট হয়ে বাই কল্পতরু হয়ে যাবে। যদি বাঁ দিকে সাবজেক্ট হয়ে দাসান থাকে, ডান দিকেও বাই দাসান হয়ে যাবে অবজেক্ট হয়ে। এগুলো কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধুমাত্র প্রোনাউনের ক্ষেত্রে, এবং প্রোনাউনের মধ্যেও আবার ইউটা বাদ আছে, ইউয়ের কোনো চেঞ্জ হয় না। কারণ ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরা হয়, ইউ মানে তোমাকে হয়, ইউ মানে তুমি তোমরা তোমাকে হয়, ইউ মানে তোমাদের হয়, তোমাদের কে হয়, চারটা হয়। এই জিনিসটা খেয়াল রাখবে। আইটা মি, উইটা আস, ইউটা ইউ, হিটা হিম, সিটা হার, দেটা দেম। আবার ইট যদি থাকে বাঁদিকে, ইটটা হয় ইট, একই থাকে। এগুলো হচ্ছে নিয়ম। আবার আরেকটা বললে উল্টো দিকে যদি থাকে, অর্থাৎ ডান দিকে অবজেক্ট যদি মি থাকে, তাহলে এদিকে আই হবে। জিনিসটা একই, আইটা যেমন ওই দিকে গেলে মি হয়েছে, তেমনি ওই দিকের মিটা এইদিকে এলে আই হবে। ওইদিকে যদি হিম থাকে,
অর্থাৎ অবজেক্ট যদি হিম থাকে এদিকে এলে কি হয়ে যাবে, অবজেক্ট যদি ওইদিকে আস থাকে এদিকে এলে উই হয়ে যাবে, ওদিকে হার থাকলে এদিকে সি হয়ে যাবে, ওইদিকে দেম থাকলে এদিকে দে হয়ে যাবে। একই জিনিসটা। এ পর্যন্ত আজ পড়ালাম, পরের দিন নেক্সট আরও ডিসকাস করতে হবে। ভয়েস চেঞ্জ অনেক টাইম লাগে শিখতে, তোমরা একটু ধৈর্য নিয়ে শিখবে, প্লিজ শিখবে। আর প্লিজ আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থাকবে।